আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, এটি আমার কামনা। আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তার পূর্বে কোরআনের 16 নম্বর সূরা নাহাল এর 90 নম্বর আয়াত আমি আপনাদেরকে জানাবো যে এই আয়াতের মেসেজ আল্লাহ তাআলা কি দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কাজগুলি করা ফরজ। আর তিনি অশ্লীল গঠিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই, রুজি রোজগারের জন্য ঘর থেকে বেরোতে হয় সবারই। ছোট বড় যানবাহন সকল পেশার লোকেরা চড়েন, যত যানবাহন ছোট হোক বা বড় হোক। ছোট বড় যানবাহনে সকল পেশার লোকেরা চড়েন। হরতাল দাতারা দেশের যাত্রীদের উপর বারুদ ছিটিয়ে, বোমা মেরে এবং আগুন দিয়ে আক্রমণ করেন। মানুষের কেউ তাকে, অনেক মানুষ আছে যারা আক্রমণ করে, তারা অনেকে ধরা পড়ে। ধরা পড়লে তাদের, যদি সরকারের পক্ষের হয় তাদের কোনো বিচার হয় না, আর বিরোধী দলের হলে তাদের জেল যেতে হয়। তো এই আক্রমণের ফলে কেউ জ্বলে যায়, কেউ ঝলসে যায়, কেউ যন্ত্রণা ভোগ করে, আবার অনেকে হাসপাতালে যায় এবং হাসপাতালের বিছানায় বসে কাতরাতে থাকে। দেশের মানুষের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু সব সময় সরকার ব্যর্থ। দুর্নীতিবাজ কর্মীরা মানুষের ঘরে তারা যায়, সেখানে যেয়ে নারীদেরকে ধর্ষণ করে। অনেকে ঘরে আগুন লাগায়, চুরি ডাকাতি করে। গ্রামের লোকদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও তাদের নিরাপত্তা নেই। রাত্রে তাদের ঘুম নিদ্রা নেই। এসবের জন্য দায়ী কারা? গণতন্ত্র দেশে সবাই সমান হলে দেশ সেবকেরাই কি শুধু বন্দুকের জোরে সবকিছু উপভোগ করবেন? হিটলার তো তাই চেয়েছিল। বিপক্ষের লোকদেরকে খুন করত আর নিজের জন্য বাহিনীদেরকে সাজিয়ে রাখত। বন্দুকের জোরে সবকিছু উপভোগ করা কোনো ভালো মানুষের কাজ না। আমাদের দেশের শেয়ার বাজার, হলমার্ক, পদ্মাবেড়ি সহ অন্যান্য খাতে যত দুর্নীতি হয়েছে তারা সবাই পার পেয়ে গেছে। ঈদের সিজনে, ঈদের উপলক্ষে ট্রেনের, বাসের কোটা নেওয়া হয়, স্টেডিয়ামের টিকিটের জন্য কোটা নেওয়া হয়, পাসপোর্ট অফিসের বাহির থেকে দালালি করানো, এয়ারপোর্টের মধ্যে হরেক রকমের ভাতা নেওয়া, সীমান্ত রক্ষীদের দ্বারা বর্ডারের ওপার থেকে মহামারী নেশাকর দ্রব্য দেশে প্রবেশ করানো, এগুলি কি সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতায় আসে না? এই সন্ত্রাসীদের বিচার করবে কারা? এগুলি কি দুর্নীতিবাজদের এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ড নয়? আপনি বর্ডার গার্ড, আপনি বর্ডার চৌকি দেবেন না ওপার থেকে দেশে ইয়াবা ট্যাবলেট ঢুকাবেন, যা সেবনে মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই যে হিরোইনের চাষ, গাঁজার চাষ, এর বৈধতা যদি আমাদের দেশে থাকে তাহলে এটা কি কোনো ভালো কাজ? একদিকে মুক্তিযোদ্ধাদের, আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের কথা মুখে বলে অন্যদিকে লুটপাট করা হচ্ছে, সন্ত্রাসী করা হচ্ছে। এগুলি কি গণতন্ত্র? ভুয়া মুক্তিযোদ্ধাদের ফিরিস্তি এত বেশি লম্বা হয়েছে যে যেগুলি শুনলে খুব কষ্ট লাগে।
যেখানে যে ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 21, সেখানে 45 জন মুক্তিযোদ্ধা আজ ভাতা নিচ্ছে, যে প্রমাণ আমার কাছে রয়েছে। এইভাবে প্রত্যেকটি এলাকায়। এগুলি যদি দেশপ্রেম হয়, তো জ্ঞানীদের দৃষ্টিতে এগুলি দেশপ্রেম নয়। সন্ত্রাসী করা, দুর্নীতি করা, এগুলি কখনো গণতন্ত্র হয় না। নিজেদের গদি টেকানোর জন্য এবং স্বজনদেরকে খুশি করার জন্য বারবার সংবিধান পাল্টানো, এটা দেশপ্রেম লোকদের কাজ না। ধর্মের দোহাই দিয়ে যারা রাজনীতি করছেন আর সাধারণ মানুষদেরকে যারা সুশাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন, তারা তাদের শান্তি, নিরাপত্তা, সুবিচার, ন্যায্য অধিকার দিতে এ যাবৎ ব্যর্থ হয়েছে। বাংলাদেশি সেবা পার্টি মূলত আপনাদের সাপোর্ট চায় এবং সুশাসনের রাজনীতির জন্য, সুশাসনের দেশ গড়ার জন্য আপনাদের সাপোর্ট নিয়ে তারা চলতে চায়। এখন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনারা দিবেন কিনা। আল্লাহ তাআলার মেহেরবানিতে আর আপনাদের সাপোর্টে কখনো সুযোগ হলে এই দেশ সুশাসনের দেশ হবে ইনশাআল্লাহ। এই দেশ ভ্রষ্টাচার মুক্ত দেশ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে চিরকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা।